শুরু। আমাদের তো দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম কৃষকরা কিন্তু অলরেডি মোটামুটি ভুট্টা কিন্তু তোলার জন্য প্রস্তুতি নিয়ে চলেছে এবং তুলা কিন্তু দেখেন এই ক্ষেতের মাঝে কিন্তু রেখে দিয়েছে এই ভুট্টাগুলো। তো আগে আসবে একটু দেখাও। আর বিষয়গুলো আর এই যে ডাটাগুলো দেখেন এগুলো জাল দেওয়া যায়, এগুলোতে ভাত রান্না করে খাওয়া যায় এবং গরুরেও কিন্তু খাওয়ান দেয় পুকুরকার অংশটুকু। দেখেন কাকা কিন্তু আমাদের এই কাকা সে কিন্তু কাইটা এগুলো সব ফালায় রাখতেছে এবং ভুট্টাগুলো কিন্তু দেখেন ক্ষেতের মাঝখানে সারি সারিভাবে কিন্তু রয়েছে। তো এইভাবে যদি আমাদের কৃষকদের স্বাবলম্বী জীবনের জন্য যদি এইভাবে ফসল হয় তাহলে কিন্তু কৃষকরা কোনো সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হবে না, তারা কিন্তু স্বাবলম্বী হবেই। বিষয়টা হলো আমি একজন কৃষকের সন্তান, কারণ কৃষি আমার পেশা। এই কৃষি চাষ করে আমরা কিন্তু দুমুঠো ভাত খেতে পারি, তাছাড়া আমাদের মুখে ভাত কিন্তু জুটত না। আপনারা যারা দেখছেন শহরে বসবাস করতেছেন তারা কিন্তু এই গ্রামের ফসল নিয়েই তারা কিন্তু খেয়ে থাকে। দেখেন কাকা কিন্তু প্রায় বেলা ঘুরে যাচ্ছে, সে কিন্তু এখন পর্যন্ত সে এই মাঠে কাজ করে যাচ্ছে, এই ডাঁটাগুলা কেটে কিন্তু ফালায় রাখতেছে এবং এই ভুট্টাগুলাও বাড়িতে নেবে সেই প্রস্তুতিও কিন্তু করে রেখেছে। এখন চৈত মাস শেষের দিকেই, বৈশাখ মাস অলরেডি কাছাকাছি। তো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ইরি ধানের সিজন, আর এই জায়গায় হলো ভুট্টার চাষ করতেছে। তো এখানে ধনিয়া সস সকল প্রকার সবজি আমরা যারা দেখতে পাচ্ছি 3 থেকে 400 টাকা করে মরিচ হইল আমাদের গ্রাম অঞ্চলে, আর এই জায়গায় তারা কিন্তু 2 থেকে 150 থেকে 200 টাকা করে বিক্রি করে। এর থেকে কিনে নিয়ে ব্যবসায়ীরা তারা প্রচুর টাকা ইনকাম করে। তাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যে আমাদের এই উত্তরাঞ্চলের কৃষক এবং আমাদের শহরের যে কালচার, আমি বলবো যে এই শহরের কালচারের চেয়ে আমাদের এই গ্রামের যে পরিবেশ এগুলো কিন্তু অনেক ভালো। তাই আপনারা আমাদের এই গ্রামের সকল কৃষককে সম্মান দিয়ে এবং শ্রদ্ধা ভালোবাসা দিয়ে যাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং কৃষকদের এই সারা বিশ্বে এই ফসল ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে।